একটা ৩০ মিনিটের বৈঠক, আর তাতেই তৈরি হয়েছে একাধিক বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেছিলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কক্ষে তখন আর কেউই ছিলেন না। তাদের কি কথা হয়েছে কোনো পক্ষই তা প্রকাশ করেনি। কিন্তু বৈঠক শেষ হওয়ার পরই দীনেশ ত্রিবেদী দ্রুত ছুটে গেলেন দিল্লিতে। আর একই সময়ে ঢাকায় এলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে। তাহলে একই সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে চলছে গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ? শেখ হাসিনার ডিসেম্বরে সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে কি তৈরি হচ্ছে নতুন কোনো ছক? ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় আসেন ১২ই জুন, কিন্তু রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশের সুযোগ পান ২৫ জুন, অর্থাৎ অপেক্ষায় প্রায় ১৩ দিন। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ২ মাস। নতুন কোনো হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পর সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাধারণত গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা, কিন্তু ত্রিবেদীর ক্ষেত্রে সেই সাক্ষাৎ হলো অনেক দিন পরে। তবে হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেল। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী। এরপরই জানা গেল পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন ভারতের হাইকমিশনার। অর্থাৎ যে সাক্ষাতের জন্য প্রায় ২ মাস অপেক্ষা করতে হলো, সেটি শেষ পর্যন্ত চূড়ান্ত হলো মাত্র একদিনের মধ্যেই। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিবেদী। প্রধানমন্ত্রী মিডিয়া উইং থেকে বলা হয়, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কূটনীতির ভাষায় এটি খুবই পরিচিত বক্তব্য। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদী প্রায় ৩০ মিনিট একান্তে কথা বলেছেন। এ সময় অন্য কেউই উপস্থিত ছিলেন না। এই জায়গাটিতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রকাশ্যে বৈঠকের বক্তব্য আর বন্ধ দরজার আলোচনা এক বিষয় নয়। বৈঠকের পর দীনেশ ত্রিবেদী উড়ে যান দিল্লিতে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বৈঠকের বিষয়বস্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অবহিত করতে দিল্লি গেছেন। এটি কূটনৈতিকভাবে অস্বাভাবিক নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে ত্রিবেদী কি এমন জরুরি বার্তা জানাবেন যে এত দ্রুত তাকে দিল্লিতে ছুটে যেতে হলো? তবে কি শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে তারেক রহমান কি কোনো শর্ত দিয়েছেন? গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই গল্প আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ঢাকায় তখন আরেকজন গুরুত্বপূর্ণ ভারতীয় কর্মকর্তা অবস্থান করছেন। তিনি হলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। তিনি দলবল নিয়ে ঢাকা সফরে এসেছেন। একজন গোয়েন্দা প্রধানের সফর আর একজন কূটনীতিকের সফর এক নয়। গোয়েন্দা পর্যায়ে যোগাযোগে সাধারণত আলোচনায় আসে জঙ্গি তৎপরতা, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তথ্য বিনিময়, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য হুমকি। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে জঙ্গি তৎপরতার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ২৪-এর ৫ই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এই উদ্বেগ আরও বেড়েছে। তাহলে পরাগ জৈনের সফরে কি শুধু নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, নাকি এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার নিরাপত্তা ইস্যু? এখানে উত্তর এখনও অজানা। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গে রয়ের প্রধানের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান যখন ঢাকায়, তখন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে। শেখ হাসিনা সরকারের পতনের জন্য সেনাপ্রধানকে দায়ী করে আওয়ামী লীগ, আর তিনি যখন বিদেশ সফরে, তখনই বাংলাদেশের মাটিতে ভারতের গোয়েন্দা প্রধান। এটি নিছক কাকতালীয় নয়।
এই ঘটনাগুলো একসঙ্গে রাখলে কিছু উত্তর অবশ্যই পাওয়া যায়। প্রথমত, দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ তারেক রহমানের সঙ্গে ত্রিবেদীর বৈঠক। দ্বিতীয়ত, বৈঠকের পরই ত্রিবেদীর দিল্লি যাত্রা। তৃতীয়ত, একই সময়ে প্রধানের ঢাকা সফর। চতুর্থ, শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা। এই 4টি ঘটনা আলাদা করে দেখলে হয়তো খুব বেশি কিছু মনে হবে না, কিন্তু একসঙ্গে দেখলে একটি বড় প্রশ্ন তৈরি হয়। অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরাতে পর্দার আড়ালে বড় কোনো পরিকল্পনা চলছে। আপনার কি মনে হয়? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।